আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। সোমবার নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 100 দিনের কাজের সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। শাসক দলের অভিযোগ, বিজেপি কর্মীরা সেই কেন্দ্রে এসে হামলা চালায়, ভাঙচুর করা হয় চেয়ার টেবিল এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীকে মারধরেরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুলের সামনে একটা ক্যাম্প ছিল, সরকারি ক্যাম্প। রাজ্য সরকার থেকে আদেশ দেওয়া হয়েছিল যে আমাদের দলীয়ভাবে বাংলা সহায়তা কেন্দ্র করার জন্য যারা 100 দিনের বকেয়া টাকা পায়নি তাদেরকে যাতে আমরা টাকা পাইয়ে দিতে পারি, তাই জন্য আমাদের দলনেত্রী বলেছিলেন একটা ক্যাম্প করে সকল মানুষকে সাহায্য করতে। কিন্তু সেখানে আমরা শান্তিপূর্ণভাবেই সেখানে ক্যাম্প করছিলাম। হঠাৎ করে দেখলাম যে কিছু বিজেপির দুষ্কৃতীরা সেখানে এসে আমাদেরকে ফোন টোন ছাড়িয়ে নিয়ে অসভ্য গালিগালাজ করে আমাদের যে চেয়ার টেবিল, আমাদের যে কাগজগুলো ফর্মগুলো ফিল আপ করা ছিল সেগুলোকে ধরে নিয়ে ওনারা ছেঁড়াছিঁড়ি শুরু করে দেন এবং চেয়ার ভাঙাভাঙি করে অকথ্য গালাগালি দেয়, যেগুলো বলার নয়। আর কিছু কাগজ ওরা ফর্ম ফিল আপ করা জিনিসগুলো নিয়েও চলে যায়। তারপর আমরা ভীত সন্ত্রস্ত হয়ে একধারে দাঁড়িয়ে থাকি। আমাদের যে চেয়ার বলুন বা ডেকোরেটারের জিনিস ছিল, টেবিল ছিল, ওগুলোকে ভাঙাভাঙি শুরু করে। আমি শুধু বাধা দিতে গেছিলাম ওনাদেরকে, ওনারা আমার শাড়ি ধরে টানাটানি করেন এবং আমাকে চেয়ার দিয়ে মারধরও করেন এবং আমার হাজব্যান্ড যিনি ক্যান্সার পেশেন্ট তাকেও। প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।